আজ আমাদের নিরামিষ। রাতের মেনুতে আজকে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো এখানে আলুর দমের মশলা কষানো হচ্ছে, নিরামিষ তো সেই জন্য এখানে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর বাদাম, যেটাকে আর কি চীনা বাদাম বলে, সেটাকে কিছুটা পেস্ট করে নিয়েছি। তো চার মগজ নেই সেই জন্য আর কি বাদাম দিয়ে করছি। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, তেল আরেকটু কষালেই তেল ছেড়ে দেবে। তারপরে এখানে দেখুন আলু সিদ্ধ করে রেখেছি, তো সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলা কষানো হলে। আর এখানে কড়াইশুঁটির পুর করে রেখেছি আর এখানে ময়দা মেখে রেখেছি। তো আলুর দমটা আগে বসিয়ে নিই। এদিকে প্রায় মশলা কষানো হয়ে এসছে। মশলাটা না খুব ছেটে মানে ছিটকে চারিদিকে যায়, গায়ে টায়ে লাগে, সেই জন্য আর কি আস্তে আস্তে স্টিম কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুর সঙ্গে মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো, মাখা মাখা আলুর দম করবো। দমটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়েছিলাম আর সামান্য চিনি দিয়েছি। আর এখন এখানে এই যে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। খুব বেশি দিইনি, 1 চামচও না, হাফের একটু বেশি দিয়েছি, মানে হাফ চামচের একটু বেশি দিয়েছি, ব্যাস। এবার আলুর দমটা আমার হয়ে গেছে, এবারে গ্যাসটাকে অফ করে দেবো। ঠান্ডা হলে এই আলুর দমটা আরও মাখা মাখা হয়ে যাবে, তো এরকমই থাকুক। ব্যাস হয়ে গেছে আলুর দমটা, এবারে নামিয়ে নেব। এদিকে এখন কিন্তু কচুরিগুলোকে ভেজে নেব। এই যে এখানে পুর ঢুকিয়ে নিয়েছি কয়েকটাতে, এবারে তেল দিয়ে দেবো কড়াইতে আর গরম গরম ভেজে নেব। আলুর দমটা এখানে নামিয়ে রেখেছি, এখানে কয়েকটা বেলে নিয়েছি দেখুন। এই যে তেল গরম হয়ে গেছে, এবার একে একে কচুরিগুলো ভেজে নেব। সুন্দর ফুলে গেছে, গরম গরম ভেজে আগে বাবাকে দেব। বাবা মানে আমার শ্বশুর মশাই এসছেন আজকে, তো সেই জন্যই আর কি বিশেষ করে কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি। বাবা ভীষণ ভালোবাসে, না হলে আজকে আমি পরোটা করতাম, কিন্তু বাবা এসেছে বলেই কড়াইশুঁটির পুর রয়েছে, ভাবলাম গরম গরম কচুরি করে দিই আর সঙ্গে নিরামিষ আলুর দম। তো একে একে ভেজে নিচ্ছি, প্লেটেই রাখছি, এই প্লেটেই বাবাকে দিয়ে দেবো গরম গরম খেতে।